করতে গিয়ে শেখ হাসিনা চলে গিয়েছিল, যদি বিএনপিও চলে যায় সেটা আমাদের মাথা ব্যথা থাকবে না। ভালোই ভালোই আছে, সংস্কার প্রক্রিয়া আপনাদের হাত দিয়ে শুরু হোক। আপনারা বলেছিলেন 31 দফা, তারপরে বললেন যে গণভোটে হাঁয়ের কথা, কিন্তু আপনাদের মুখে এবং মনে যেই একই সামঞ্জস্য সেটা আমরা দেখতে পাই না। আপনি বাংলাদেশে নামে বললেন যে শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার আপনি করবেন। আপনি প্রধানমন্ত্রী হয়েছেন ইঞ্জিনিয়ারিং করে, যেভাবে হোক না কেন, এখন কিন্তু আপনি শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের যে বিচার রয়েছে সেই বিষয়ে কোনো স্পষ্ট আমরা কোনো বক্তব্য পাচ্ছি না। 24-এ যারা শহীদ হলো তাদের আমরা বিচার প্রক্রিয়া নিয়ে এই পর্যন্ত কোনো স্পষ্ট কোনো বক্তব্য পাচ্ছি না। এবং আমরা মাশাআল্লাহ একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি, উনি বলে আবেগ দিয়ে রাষ্ট্র চলে না। এটা তো সত্য কথা, রাষ্ট্র চলে যুক্তি তর্ক সেটা দিয়ে, কিন্তু বাংলাদেশে শুধু আবেগ দিয়ে অ্যাসালাম গ্রুপ চলে, আর কোনো কিছু চলে না। এবং এই অ্যাসালাম গ্রুপের জন্য যারা আপনার পকেটের টাকা লুপাট করেছে, ব্যাংকগুলোকে দেউলিয়া করেছে, জনগণ ক্ষুদ্র ক্ষুদ্র নিজেদের ডিপিএসে ব্যাংকগুলোতে রেখেছিল ট্রাস্ট করে, সেগুলো নিজেদের টাকা তারা মনে করে বিদেশে লুটতরাজ করেছে, সিঙ্গাপুরে নিয়ে গিয়েছিল, বিভিন্ন দেশে। সেই অ্যাসালাম গ্রুপকে কখন আইনের আওতায় আনা হবে সেই বিষয়ে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্পষ্ট বক্তব্য চাচ্ছি। শুধু অ্যাসালাম গ্রুপ নয়, এরকম অনেক লুটতরাজ গ্রুপ করেছে যারা বাংলাদেশে জনগণের সম্পত্তি নিয়ে বিদেশে টাকা পাচার করেছে। আপনার আমার জীবনের শেষ সম্বলটুকু যেটুকু আছে সেগুলো তারা বিদেশে পাচার করে দিয়েছিল, সেই বিষয়ে তাদের স্পষ্ট বক্তব্য চাই। আজকে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে, আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি, কিন্তু মনে রাখতে হবে এই খালের মধ্যে যাতে হলো কুমির না চলে আসে। এই যে ভারতের সাথে যে চুক্তিগুলো হয়েছে আপনাদের এবং আওয়ামী লীগের যে চুক্তি হয়েছে, সেই চুক্তির মধ্য দিয়ে এই খালের মধ্যে যাতে হলো আওয়ামী লীগ এবং ভারতীয় কুমির না পড়ে, আমরা সেই কুমির সম্পর্কে আপনাদেরকে হুঁশিয়ার করতেছি। এবং পুরো বাংলাদেশের দিকে তাকালে আমরা দেখি দর্শন হচ্ছে, বিচার হচ্ছে না, সংস্কার প্রক্রিয়া হচ্ছে না। এবং গতকালকেও শহীদ মিনারে একজন নাগরিকের জীবনহানি হয়েছে, নাগরিকদের কোনো জীবনে নিরাপত্তা নাই। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কোথায় একটা বাতি বন্ধ করতে হবে, একটু স্ট্যান্ডবাজি করার জন্য গাড়িটা দাঁড় করিয়ে রাখতে হবে, এবং একটু কোদাল দিয়ে কোথাও যা কোদাল মাটি তুলতে হবে। আমরা দেখেছিলাম শেখ হাসিনার সময় অনেক উন্নয়ন হয়েছিল, কিন্তু পুকুর চুরি দুর্নীতি হয়েছিল। তা আমরা আশা করব এই খাল খনন কর্মসূচিতে যাতে এই ধরনের দুর্নীতির ছোঁয়া না পড়ে এবং কোনো কুমির চলে না আসে। করতে গিয়ে শেখ হাসিনা চলে গিয়েছিল, যদি বিএনপিও চলে যায় সেটা আমাদের মাথা ব্যথা থাকবে না। ভালোই ভালোই আছে, সংস্কার প্রক্রিয়া আপনাদের হাত দিয়ে শুরু হোক। আপনারা বলেছিলেন 31 দফা, তারপরে বললেন যে গণভোটে হাঁয়ের কথা, কিন্তু আপনাদের মুখে এবং মনে যেই একই সামঞ্জস্য সেটা আমরা দেখতে পাই না।